এখনকার দিনে ইংরেজি বলাটা আর ইংরেজি শোনা দুটো কিন্তু কমন একটা ব্যাপার। তুমি তোমার আশেপাশের মানুষের কাছ থেকে কিন্তু অনেক ইংরেজি কথা শুনতে পাবে, আর তোমারও হয়তো ইচ্ছে করে একটু একটু করে ইংরেজি বলতে। তো আমার ভিডিওগুলো তাদের জন্যই যারা ইংরেজি সেইভাবে জানো না অথচ জানতে ইচ্ছে করে। তো দেখে নাও আজকের এই ভিডিওটা। আজকেও কিন্তু আমরা প্রতিদিনকার বলা কথাগুলো খুব সহজে কিভাবে ইংরেজিতে বলতে পারি সেরকমই কয়েকটা সেন্টেন্স জেনে নেব। খুব কমন, খুব সহজ, তোমরাও কিন্তু ইজিলি বলতে পারবে। আর হ্যাঁ, আশেপাশের মানুষ যদি বলে থাকে তাহলে তুমি খুব সহজেই বুঝতেও পারবে যদি জানা থাকে। তো দেখে নাও কমন কয়েকটা সেন্টেন্স। যেমন যদি এরকম হয় সব কিছু ঠিক আছে, কেউ যদি হঠাৎ করে তোমাকে জিজ্ঞাসা করে হাউ ইজ এভরিথিং, হাউ ইজ এভরিথিং, বা এরকম যদি বলে হাউ ইজ এভরিথিং গোয়িং, হাউ ইজ এভরিথিং গোয়িং, সব কিছু কেমন চলছে, তো তখন তোমার উত্তর কি হবে? তুমি বলতে চাইছো সব কিছু ঠিক আছে। তো এটাকে তুমি ইংরেজিতে কিভাবে বলবে? তখন এইভাবে বলো এভরিথিং ইজ ফাইন অর এভরিথিং ইজ ওকে, অর এটাও বলতে পারো এভরিথিং ইজ অল রাইট। ঠিক আছে, তুমি যেমন ইচ্ছে তেমন বলতে পারো এভরিথিং ইজ ওকে, ফাইন, অল রাইট। সব কিছু ঠিক আছে বলতে আমরা এইভাবে একটা শর্ট সেন্টেন্স বলতে পারি। তো দেখো সব কিছু ঠিক আছে আমরা জাস্ট এইভাবে বলবো এভরিথিং, EVERYTHING, এভরিথিং ইজ ফাইন। বা এই শব্দটার পরিবর্তে তুমি ইউজ করতে পারো ওকে, বা ইউজ করতে পারো অল রাইট। ঠিক আছে, এটাও ইউজ করতে পারো এভরিথিং ইজ অল রাইট। তো এইভাবে আমরা বলতে পারি। আবার দেখো যদি কখনো এরকম বলতে চাও আমার সাথে কথা বলো, আমার সাথে কথা বলো, তাহলে বলো টক টু মি। ঠিক আছে, টক টু মি, আমার সাথে কথা বলো। তো এটার জন্য বলো টক টু মি, টক টু মি, আমার সাথে কথা বলো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, তুমি কাউকে ফোনে এরকম বলতে চাইছো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, তো এটাকে স্মার্টলি বলো সি ইউ সুন, সি ইউ সুন, সি ইউ সুন, অর্থাৎ খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। আর যদি তোমার কোনো বন্ধু তোমাকে বলে সি ইউ সুন, তাহলে তুমি বুঝবে তোমাকে বলছে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। তো বলার জন্য আর বোঝার জন্য দুটোর জন্যই কিন্তু আমাদের ইংরেজি জানা, ইংরেজি শেখা ভীষণ প্রয়োজন। তো দেখো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আমরা বলবো সি ইউ সুন, সি ইউ সুন। এটা তোমার উপর নির্ভর করছে, তুমি কাজটা করবে কি করবে না তোমার উপর নির্ভর করছে, তুমি যাবে কি যাবে না সেটা তোমার উপর নির্ভর করছে। তো অনেক ক্ষেত্রে আমরা এটা বলতে চাই তোমার উপর নির্ভর করছে। তো এই জন্য তুমি এই সেন্টেন্সটা বলতে পারো ইটস আপ টু ইউ। জাস্ট এটুকু বলো ইটস আপ টু ইউ, অর্থাৎ এটা তোমার উপর নির্ভর করছে। তো এটার জন্য বলবো ইটস অর ইট ইজ আপ টু ইউ, ইটস আপ টু ইউ অর ইট ইজ আপ টু ইউ, এটা তোমার উপর নির্ভর করছে। পরেরটা দেখো এটা এক্ষুনি করো। কোন একটা কাজ করতে বলেছো, সে হয়তো কাজটা করবে কি করবে না এরকম একটা বিষয় দেখতে পাচ্ছ, বা সে হয়তো করবে কিন্তু অন্য কাজে ব্যস্ত, অথচ তোমার কিন্তু তক্ষুনি কাজটা করানোর দরকার। তো তুমি এরকম একটা কথা বলতে চাইছো, এটা এক্ষুনি করো। তো এইটার জন্য তুমি বলো ডু ইট রাইট নাও, ডু ইট রাইট নাও, এটা এক্ষুনি করো। ঠিক আছে, তো এটা এক্ষুনি করো এই কথাটার জন্য বলো ডু ইট রাইট নাও, RIGHT, রাইট নাও, ডু ইট রাইট নাও, এটা এক্ষুনি করো। আমাকে ভাবতে দাও, আমাকে ভাবতে দাও, অনেক কথা প্রসঙ্গে আমরা এই কথাটা বলতে চাই। তো এটার জন্য আমরা যে সেন্টেন্সটা ইউজ করব সেটা হলো লেট মি থিঙ্ক, লেট মি থিঙ্ক, আমাকে ভাবতে দাও বা আমাকে ভাবতে দিন। যে কোনো বিষয়েই তুমি যদি এই কথাটা বলতে চাও তাহলে জাস্ট এটুকু বলো লেট মি থিঙ্ক। এটার অর্থ বোঝায় আমাকে ভাবতে দাও, লেট মি থিঙ্ক। বা তুমি হয়তো কাউকে বললে, সে তখন এরকম একটা রেসপন্স করলো লেট মি থিঙ্ক, তো তুমি তখন বুঝে নাও সে তোমাকে বলছে আমাকে ভাবতে দাও। ঠিক আছে,
তো তুমি আবার তার রেসপন্স হিসেবে বলতে পারো ওকে অলরাইট বা ওকে ফাইন, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এই কথাটা বলতে চাইলে বলো ওকে ফাইন বা ওকে অলরাইট, এটাও বলতে পারি। আমার যাওয়ার দরকার, আমার যাওয়ার দরকার, তো এটার জন্য আমরা এরকম বলবো আই নিড টু গো, আই নিড টু গো। নিড মানে প্রয়োজন, এখানে নিড টু গো মানে হলো যাওয়ার দরকার। আর আমাকে যেতে হবে যদি বলতে চাও তাহলে বলো আই হ্যাভ টু গো। ঠিক আছে, তুমি যেরকম বলতে চাইবে সেই অনুযায়ী কিন্তু সেন্টেন্সটা একটু চেঞ্জ হবে। আমার যাওয়ার দরকার, তো আই নিড টু গো। আমাকে যেতে হবে, আই হ্যাভ টু গো। চলো যাওয়া যাক, তাহলে সেক্ষেত্রে বলো লেটস গো, লেটস গো। তো এইভাবে বলো। আমাকে এখান থেকে উঠতে হবে, তো এটাও বলতে পারো আই হ্যাভ টু লিভ, আই হ্যাভ টু লিভ নাও। আমাকে এখন যেতে হবে, এটাও বলতে পারো আই হ্যাভ টু লিভ নাও। তো আমার যাওয়ার দরকার, এই কথাটার জন্য আমরা বলবো আই নিড টু, NEED, নিড টু গো। আমার খাওয়ার দরকার, আই নিড টু ইট। আমার ঘুমানোর দরকার, সেক্ষেত্রে বলবো আই নিড টু স্লিপ। তো তোমার যেটা দরকার মনে হবে সেই অনুযায়ী তুমি কিন্তু ভার্বটিকে চেঞ্জ করে দাও। আই নিড টু, দেন তুমি যেটা বলতে চাও, আই নিড টু গো, আই নিড টু ইট, আই নিড টু স্লিপ, আই নিড টু প্লে, এভাবে কিন্তু বলতে পারো। পরেরটা দেখো, এটা কোনো কাজের নয়। অনেক কথা প্রসঙ্গে বলি, এটা কোনো কাজের নয় মানে হলো ইট ইজ ইউজলেস, ইট ইজ ইউজলেস, এটা কোনো কাজের নয়। আর যদি বলো এটা ভীষণ কাজের, ইট ইজ ভেরি ইউজফুল। খুব কাজের, ইউজফুল। কাজের নয় এর অ্যান্টোনিম মানে বিপরীত, ইউজলেস। ইট ইজ ইউজলেস অর ইট ইজ ইউজফুল। যেরকম বলার দরকার সেই অনুযায়ী কিন্তু ওয়ার্ডটিকে ইউজ করো। তো এটা কোনো কাজের নয়, বলবো ইট ইজ ইউজলেস, USELESS, ইউজলেস। আমার দেরি হচ্ছে, আমার দেরি হচ্ছে, চলো যাওয়া যাক, এরকম আমরা অনেক সময় বলি। তো আমার দেরি হচ্ছে, এটার জন্য বলো আই এম গেটিং লেট, আই অ্যাম গেটিং লেট, আমার দেরি হচ্ছে। লেটস গো, চলো যাওয়া যাক। আই অ্যাম গেটিং, GETTING, আই অ্যাম গেটিং লেট, LATE, আই এম গেটিং লেট, আমার দেরি হচ্ছে। লেটস গো, চলো যাওয়া যাক, বা লেটস লিভ, চলো এখান থেকে বেরোনো যাক। তো এরকম আমরা বলবো। আমাকে ভুল ভেবো না, আমাকে ভুল ভেবো না, এরকম বলতে চাইলে বলো ডোন্ট গেট মি রং, ডোন্ট গেট মি রং, আমাকে ভুল ভেবো না। তো এটার জন্য বলবো ডোন্ট অর্থাৎ ডু নট গেট মি রং, ডু নট গেট মি রং, আমাকে ভুল ভেবো না। ঠিক আছে, তো এইভাবে বলবো। বোতলটা ভর্তি করো, বোতলটা ভর্তি করো, কমন একটা কথা, ভেরি ইউজফুল একটা সেন্টেন্স। তো সেক্ষেত্রে আমরা কোন সেন্টেন্সটা বলবো বা কি বলবো ইংরেজিতে? জাস্ট এরকম বলো ফিল দ্য বটল, ফিল দ্য বটল, FILL, ফিল মানে পূর্ণ করা, ভর্তি করা। তো ফিল দ্য বটল, ঠিক আছে। তো বোতলটা ভর্তি করো, জাস্ট এরকম বলো FILL, ফিল দ্য বটল, ফিল দ্য বটল, বোতলটা ভর্তি করো। সময় মতো এসো, সময় মতো এসো, আমরা এরকম অনেককে বলি। তো এটাকে জাস্ট এরকম বলো কাম অন টাইম, কাম অন টাইম। তো সময় মতো এসো, কাম অন টাইম, কাম অন টাইম। পাসওয়ার্ড দাও বা পিন নাম্বার দাও। এখন এটা একটা কিন্তু কমন ব্যাপার, অনেক সময় দেখবে আমরা কার্ডে পেমেন্ট করি বিভিন্ন শপিং মলে, বিভিন্ন দোকানে। তো দোকানদার কিন্তু যখন কার্ডে পেমেন্ট করি আমরা, যিনি শপকিপার থাকেন, দোকানদার থাকেন, তিনি কিন্তু ওই কার্ড যখন কার্ডের পিন নাম্বারটা আমাদেরকে দিতে হয় তখন কিন্তু আমাদের দিকে মেশিনটা দিয়ে বলে পিন নাম্বারটা দেন, পিন নাম্বারটা দেন। তো এটার পরিবর্তে তিনি এটা এরকম বলতে পারেন এন্টার দ্য পিন নাম্বার, বা পাসওয়ার্ড যদি হয় তাহলে এরকম বলতে হতে পারে, বা এরকম বলার দরকার যে এন্টার দ্য পাসওয়ার্ড। এখানে দাও বলতে এন্টার করো,
এটা তো এমন কোনো জিনিস নয় যেটা হাতে হাতে দেওয়া যায়। তো গিভ মি ইয়োর পাসওয়ার্ড এটা বলতে পারি যখন তোমার পাসওয়ার্ডটা জানার প্রয়োজন হয়। এটাও বলতে পারো গিভ মি ইয়োর পাসওয়ার্ড আর গিভ মি ইয়োর পিন নাম্বার। কিন্তু যদি কোনো মেশিনের মধ্যে তোমাকে সেটাকে টাইপ করতে হয় তাহলে এইভাবে বলো, বা এইভাবে তোমাকে শুনতে হতে পারে, এন্টার এন্টার দ্য পাসওয়ার্ড অর এন্টার দ্য পিন নাম্বার। তো পাসওয়ার্ড বা পিন নাম্বার দাও তখন এরকম বলো, এন্টার, যখন মেশিনে আমাদেরকে পুট করতে হবে এন্টার দ্য পাসওয়ার্ড অর পিন নাম্বার, পাসওয়ার্ড WORD অর পিন নাম্বার, এন্টার দ্য পাসওয়ার্ড অর পিন নাম্বার। অজুহাত দেবে না, এটাও একটা কমন কথা, অজুহাত দেবে না। তো এটার জন্য স্মার্টলি বলো ডোন্ট মেক এক্সকিউজেস, ডোন্ট মেক এক্সকিউজেস অর্থাৎ অজুহাত দেবে না। তো এটার জন্য আমরা এরকম বলবো, ডোন্ট DON অ্যাপোস্ট্রফি T অর্থাৎ ডু নট মেক এক্সকিউজেস EXCUSES, ডোন্ট মেক এক্সকিউজেস অর্থাৎ অজুহাত দেবে না। আর দেখো কিছু দরকার থাকলে আমাকে জানাও, কিছু দরকার থাকলে আমাকে জানাও, এই কথাটা আমিও তোমাদেরকে বলতে পারি। আর তোমাদেরও অনেক সময় এরকম একটা কথা বলার প্রয়োজন হয়, তখন এইভাবে বলো আমাকে জানাও, লেট মি নো, লেট মি নো। কিছু দরকার থাকলে, যদি তোমাদের কিছু দরকার থাকে তো সেটার জন্য বলবো ইফ ইউ নিড এনিথিং, লেট মি নো ইফ ইউ নিড এনিথিং, কিছু দরকার থাকলে আমাকে জানাও। তো এটার জন্য আমরা এইভাবে বলতে পারি, লেট মি নো KNOW ইফ, যদি, ইউ নিড তোমাদের প্রয়োজন, ইউ নিড কিছু, এনিথিং ANYTHING, ইফ ইউ নিড এনিথিং। তো এটা বুঝতে পারছো আজকের শেখা বা আজকের জানা প্রত্যেকটা সেন্টেন্স ভীষণভাবে আমাদের ডেইলি লাইফে ইউজ করার দরকার হয়, বা আমরা অন্য কারো কাছ থেকে এই সেন্টেন্সগুলো প্রায় সময়ই শুনতে পাই। তো চলো আরও একবার আমরা প্র্যাকটিস তো করব। তবে হ্যাঁ, যদি প্রথমবার আমার এই চ্যানেল ভিজিট করছো বা দেখছো তাহলে বলবো যদি ভালো লাগলো, উপকারে লাগলো বলে মনে হচ্ছে, নেক্সট আরও ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারো আমার চ্যানেলটি, আর সাবস্ক্রাইব করে আমার রেইনড্রপ পরিবারের সদস্য হয়ে যাও। আর হ্যাঁ, ফেসবুক পেজে দেখে থাকলে বলবো পেজটাকে একটু ফলো করো এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলো দেখে নিই। যেমন দেখো, সব কিছু ঠিক আছে বলতে আমরা বলবো এভরিথিং ইজ ফাইন, এভরিথিং ইজ অল রাইট। ঠিক আছে, পরেরটা দেখো, আমার সাথে কথা বলো, তো বলবো টক টু মি, টক টু মি, আমার সাথে কথা বলো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, সি ইউ সুন, সি ইউ সুন। এটা তোমার উপর নির্ভর করছে, এই কথাটার জন্য বলবো ইটস আপ টু ইউ। এটা এক্ষুনি করো, ডু ইট রাইট নাও, ডু ইট রাইট নাও। আমাকে ভাবতে দাও, আমাকে ভাবতে দাও, লেট মি থিঙ্ক। আমার যাওয়ার দরকার, আই নিড টু গো, আই নিড টু গো। এটা কোনো কাজের নয়, এই কথাটার জন্য আমরা বলবো ইট ইজ ইউজলেস। আমার দেরি হচ্ছে, আই এম গেটিং লেট, আই এম গেটিং লেট, আমার দেরি হচ্ছে। আমাকে ভুল ভেবো না, ডোন্ট গেট মি রং, ডোন্ট গেট মি রং। বোতলটা ভর্তি করো, ফিল দ্য বটল, ফিল দ্য বটল। সময় মতো এসো, কাম অন টাইম, কাম অন টাইম। পাসওয়ার্ড বা পিন নাম্বার দাও, তো বলো এন্টার দ্য পাসওয়ার্ড অর এন্টার দ্য পিন নাম্বার। অজুহাত দেবে না, অজুহাত দেবে না, ডোন্ট মেক এক্সকিউজেস। আর কোনো কিছু দরকার থাকলে আমাকে জানাও, লেট মি নো ইফ ইউ নিড এনিথিং, সি ইউ সুন। আজকে এইটুকুই, ভালো থেকো, সুস্থ থেকো।